আজকে আমরা পরিবার পরিজন সবাইকে নিয়ে ঘুরতে এসেছি গাজীপুর স্বপ্নচূড়া ফুড জোনে। জায়গাটা সত্যি অনেক সুন্দর এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। এই জায়গাটার লোকেশন হচ্ছে গাজীপুরের ফাউকাল। স্বপ্নচূড়া ফুড জোন বললেই রিক্সাওয়ালারা তোমাদেরকে নিয়ে যাবে। এখানে তোমরা গাজীপুর জয়দেবপুর রেলগেট থেকেও যেতে পারো অটো দিয়ে, অথবা তোমরা গাজীপুর শিমুলতলি দিয়েও যেতে পারো। তো যেখান থেকে যাবা জায়গাটা অনেক বেশি সুন্দর। বিকালের দিকে আসতেই চারপাশের পরিবেশ, খোলা আকাশ আর সুন্দর সাজসজ্জা মন ভালো করে দেয়। আর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে রঙিন লাইটে পুরো জায়গাটা যেন আরো প্রাণবন্ধ হয়ে। আমরা এখানে অনেক ঘোরাঘুরি করেছি, ছবি তুলেছি, আড্ডা দিয়েছি এবং একসঙ্গে দারুণ কিছু সময় কাটিয়েছি। সবচেয়ে ভালো লেগেছে এখানে সব বয়সের মানুষের জন্য কিছু না কিছু রয়েছে। ছোটরা যেমন আনন্দ করতে পারে, তেমনি বড়রা নিশ্চিন্তে বসে গল্প করতে পারে। খাবারের কথা যদি বলি তাহলে এখানে রয়েছে নানা ধরনের ফাস্টফুড, স্ন্যাক্স, চা, কফি। আর এখানে চাটা ছিল খুবই মজার। আমরা সবাই এখানে চা খেয়েছি, কারণ এখানে চার সাথে সার্ভ করা হয় পোড়া রুটি। পোড়া রুটি আর চায়ের কম্বোটা বেস্ট ছিল এবং আরো অনেক মজার মজার খাবার ছিল। আপনারা গেলে অবশ্যই ট্রাই করতে পারেন। যা খেতে চাইবেন মোটামুটি সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। বিশেষ করে সন্ধ্যাবেলায় গরম গরম চা আর প্রিয় মানুষের সঙ্গে আড্ডার মজাই আলাদা। জায়গাটা বেশ নিরাপদ এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য খুবই উপযোগী। তবে রাতের দিকে এখানে মানুষের ভিড় অনেক বেশি বেড়ে যায় আর সেই জমজমাট পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে। চারপাশে এত মানুষ, এত আলো, এত প্রাণ চাঞ্চল্য, সব মিলিয়ে পরিবেশটা অনেক উপভোগ করেছি আমরা সবাই। তো আমরা যেহেতু বিকালের দিকে গিয়েছিলাম, বিকালে পুরোটা ঘুরেছি, তাই আমরা সন্ধ্যা পর্যন্ত থাকতে পারিনি। কিন্তু এখানে আমার আরো আশা হয়েছিল, তখন সন্ধ্যা পর্যন্ত থেকেছি। জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক ভালো লেগেছে। সন্ধ্যাবেলা এখানে লাইটিং গুলো জল জল করে, তো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। পরিবার, বন্ধু বা কাজিনদের নিয়ে বিকালে কিংবা সন্ধ্যায় সুন্দর কিছু সময় কাটাতে চাইলে এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখতে পারো তোমরা। তো জায়গাটা আমি জানি গাজীপুরে তোমরা সবাই কম বেশি গিয়েছো। এই জায়গাটার পাশেই একটা রেল লাইন ছিল, যেটা ক্রস করে আমরা এসেছি। তো এখানে হচ্ছে একটু পরপর ট্রেন যায়। ট্রেন হচ্ছে এটা ময়মনসিংহ রোড পর। তোমরা যদি যাও তাহলে এখানে রেল লাইনের উপরেও ছবি তুলতে পারো, কিন্তু এই জিনিসটা বেশি একটা সেফ না, তাই আমি এটা তোমাদেরকে রিকমেন্ড করবো। এখানে ঘোরার মতো, ছবি তোলার মতো অনেকগুলো জায়গা ছিল। পুরোটা জায়গায় মানুষে গমগম করতেছিল, যেহেতু আমরা ঈদের তৃতীয় দিন গিয়েছিলাম। তো তার জন্য আমি বেশি একটা ছবি তুলি। তোমাদের কাছে যদি জায়গাটা ডিটেলস ভ্লগ লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি সেখানে আরেকবার গিয়ে তোমাদেরকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং খাবারের রিভিউ দিব। আমরা যেহেতু শেষ বিকেলের দিকে গিয়েছিলাম, তো অলরেডি আমরা শিমুলতলি থেকে একটা রেস্টুরেন্ট থেকে ঘুরে এসেছি। তো সেখান থেকে আমরা খাবার খেয়ে গিয়েছিলাম, তার জন্য আমরা এখানকার বাকি ফুডগুলো ট্রাই করিনি। এছাড়াও এখানে আমার অনেকবার আসা হয়েছিল, তখন আমি এখানকার ফুডগুলো ট্রাই করেছি। এখানকার ফুডগুলো মোটামুটি ভালোই ছিল, বাট বেশি একটা ভালো না, বাট ওভারঅল ভালোই ছিল। ফুড থেকেও এখানকার চা আর পোড়া রুটিটা বেশি মজার ছিল। কিন্তু তোমরা এখানে গেলে সব ধরনের খাবারই ট্রাই করতে পারো। আর সন্ধ্যার দিকে জায়গাটার ভিউ অসাধারণ, যেটা বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না। তোমরা এখানে গেলে তোমরা দেখতে পারবা এই জায়গাটা সন্ধ্যার সময় এত বেশি সুন্দর লাগে, যেটা কয়েকটা পিকচার আমি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট টাইম। জায়গাটা এত সুন্দর, ভেরি সুন আমাদের এখানে আবার যাওয়া হবে, এটা আমি বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দিব। জায়গাটার লোকেশন কোথায়, কোন দিক থেকে গেলে ইজি হবে, আর কি কি খাবার খেতে পারো। তো সবাই মিলে আমরা ঈদের তৃতীয় দিন অনেক অনেক ঘোরাঘুরি করেছি। তো আমরা অনেক এনজয় করেছি। প্রথমে আমরা শিমুলতলিতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। এটা যেহেতু শিমুলতলির সাথেই, শিমুলতলি থেকে ফাউকাল যেতে অটো দিয়ে মাত্র 10 টাকা লাগবে। তো তোমরা অবশ্যই যেতে পারো। যারা শিমুলতলির তারা আমি জানি এই জায়গাটা তোমরা ভালো করেই চিনো, আমার থেকে বেশি চিনো। কিন্তু যারা শিমুলতলির না তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে আসতে পারো। তোমরা গাজীপুর জয়দেবপুর রেল লাইন থেকেও যেতে পারো, অথবা শিমুলতলি থেকেও যেতে পারো। জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে শুধু একটা ফুড কার্ট আছে বললে ভুল হবে, এখানে কিন্তু আরো 4-5টা ফুড কার্ট ছিল। এটার সাথে 2-3টা ফুড কার্ট ছিল। তো এখানে যদি তোমরা যাও একসাথে অনেকগুলো ফুড কার্ট বা ফুড জোন পাবা। আশা করি জায়গাটা তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা অবশ্যই এই জায়গাটায় ঘুরতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।